কি পেয়েছো? তোমার খালি 2 দিন পর পর এই হারাবা ওই হারাবা, ঠিক আছে? কয়দিন আগে আমাকে বলছিল যে এটা না নাকেরটা হারিয়ে ফেলছি আমি। ছিল আমি এত হাতে কিন্তু পাইলাম না। আজকে ঘুম থেকে উঠে হাসি মুখে দেখতে পাই গেলাম, তার মানে আজকে মেলা শোনা পাবো, খালি সারাদিন শোনাই পেতে থাকবো। বলছিল কি হারাই ফেললাম নাক, সে মনটা খারাপ হয়েছিল জানো, নাকটা খালি খালি লাগছে বলে ওর, তো পেয়ে গেল হয়তো, মানে ছেলে নিয়ে বাচ্চা নিয়ে কিছু করতে করতে না মানে পড়ে গেছে আর কি। এটা রেখে দাও নাও, রেখে দাও, নাহলে পড়ে নাও। তো এই হচ্ছে ব্যাপার। আর গত বছর একটা হারাই ছিল কি কানের, না আসলে একটা কানের আছে আর একটা কানের নাই, এর জন্য ওকে বলছে কি যে আমার মানে একটা কানে ভিডিও করতে যে বাড়ির পিছনে তো আমি বলছিলাম ভিডিও তখন একটা কি শুট করছিলাম, একটা রিলস হবে বোধহয়, তো ওইটা করতে গিয়ে পড়ে গেছে। গত বছর এরকম দিনে যে ধান লাগানোর সময় চায় না আসলে, হারানোটা ঠিক না, আর এই জন্য সতর্ক থাকা দরকার। আমি বলছিলাম যে আমার একটা কানের আছে, তো আমাকে হচ্ছে যে কানের গুলো এখন নতুন বেরোইছে এইরকমই আর কি, আমি তো এটা কেনা পড়ছি, তো আমি বলছি একটা কানের করে দিবা, তো বলছে আমার স্পন্সরশিপের 2টা ভিডিও দিয়ে আমাকে কানের বানাইতে, তো কানের বানাবো। ঠিক আছে চলো। আর এইদিকে আবার ছেলে ঘুমাচ্ছে। আবার ডাকো শুনবে। হ্যাঁ আবার ডাকো। বলো গুড মর্নিং। দিদি নাই, শোনে না বাবা। এদিকে আমাদের সবজি খেতে দেখো অনেক রকমের সবজি আবার নতুন করে হচ্ছে, যেমন এই টমেটো গাছে এতদিন কিন্তু টমেটো ধরেনি, রিসেন্ট দেখছি যে বেশ সুন্দর টমেটো ধরছে। আর এই টমেটোগুলো কি বলো তো, বাজারের টমেটোর মতো না, একটু সাইজে ছোট, কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর একটু টক লাগে, বেশ ভালো লাগে কিন্তু এই টমেটোগুলো আমার কাছে বেশ ভালো লাগে তরকারিতে দিলে। তো এই টমেটো গাছ থেকে আর কি টমেটো আজকে আর তুলবো না, পাকুক তারপরে। আর এদিকে মা আর আমার ছেলে, তোমাদের দাদাভাই সবাই মিলে গেছে আলু তুলতে। এই যে কয়েকটা আলু আছে, কয়েকটা গাছ, তো এখান থেকে আলু কয়েকটা আর কি পাবে। আসলে ঘরে একদমই আলু ছিল না, তো ভাবলো যে যেহেতু খেতে কয়েকটা গাছ আছে ওখান থেকে তুলে নিয়ে আসি। আর এই আলুগুলো না বেশ টেস্টি, লাল লাল আলু। আর তার সাথে নেওয়া হবে ফুলকপি আলু, এগুলো দিয়ে ঝোল হবে। আর তার সাথে দেখা যাক কী রান্না হয় না হয়। আর ফুলকপিগুলো আমাদের যেহেতু সার দেওয়া নাই না, প্রত্যেকটা জিনিসেই কিন্তু কী বলে তো সার দিলে সুন্দর হয়, এরা ধাপ করে পড়ে গেছে। তো সার দেওয়া নাই জন্য কী বলো তো ফুলকপিগুলোকে দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। তো এই আর কি, ওই যে বলে না যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটার মানে ভেতরটা সুন্দর না, ক্ষতি হয় বেশি। আর যে জিনিসটা দেখতে সুন্দর না কিন্তু তার টেস্ট বেশি আর ভেতরটাও সুন্দর, এরকম হচ্ছে মানুষের ক্ষেত্রেও আর সমস্ত জিনিসের ক্ষেত্রে। আমার ছেলে দেখো কীভাবে তুল হ্যাঁ দেখতে হবে, ওখানে থাকো। চলাও ধরো, আর একটা ওই যে ধরো, ভয় পাও, বেগুনটা পারবি। চলো হ্যাঁ, ওইটা নাও, ধরো ভয় নাই তো, ধরো না, লাগবে না লাগে, ইয়েগুলো লাগে। শুনলা আচ্ছা আচ্ছা, এদিকে সাথে বেগুন পারলে গালি লাগে, বেগুনটা বাড়াই রাস্তা।
পেয়ারা নিয়ে আসছি বাবা তোমার জন্য। পেয়ারা খাবা? দাও কেটে দেই, কেটে দেই, দাও 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 দাও, সুন্দর করে দেই, সুন্দর করে দেই, দাও দাও। তো ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দিয়ে এসো, দেখো দিয়ে আসো বাবা, মাকে দিয়ে আসো, মাকে দাও, মাকে মাকে। থ্যাংক ইউ। এখন তুমি দাঁড়াও, তোমাকে দেবো, এই যে তোমারটা, এইটা বড় বড্ড, দাঁড়াও দাঁড়াও, চাকুটা নিয়ে যাও, লাগবে না। হ্যাঁ বড্ড, দিব তো দাঁড়াও, হ্যাঁ দিব তো বাবা, দিব তো বাবা, হ্যাঁ দিব তো। একটু দাও না বাবা, দাও না, একটু খাই, দাও না, তোমারটা একটু দাও না। টেস্টি, ওয়াও ওয়াও, কেমন টেস্ট? কি সকাল থেকে আর আমি ব্লগের সামনেই আসিনি, এখন 12টার মতো বাজে। আর ছোটো ছেলে আজকে অনেকক্ষণ লেট করে ঘুমাইছে, তো এইমাত্র ঘুমাইলো। আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে রান্না করেছি লাউয়ের তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর কী করলাম, ডাল, আর হচ্ছে ফুলকপি ভাজা। তো রান্নাবান্না শেষ। এদিকে ঘর দরগুলো ঝাঁট দিলাম, হালকা একটু রৌদ্র উঠছে, তো যতটুকু রৌদ্র উঠছে ওর বাবা জামা কাপড়গুলো ধুয়ে দিল। সন্ধ্যা বন্ধুরা, বিকাল সারাদিন কোনো রকম ব্লগ করিনি, এইমাত্র একটুখানি উঠলাম আর কি, বসেছিলাম এতক্ষণ। তো ঘুম থেকে উঠে সারাদিনের দুনিয়ার কাজকর্ম করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, ছেলেদের ঘুম পাড়িয়ে আমি এদিকে বসেছিলাম একটা কাজে। তো চলো কি কাজ করলাম তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, চলো। দেখো দুধ পুলি, তো এই পুলি পিঠাগুলো হচ্ছে জেঠিমা আর কি ইসে করেছিল, মানে বানানোর জন্য করেছিল কাই। তো পরে কোনো কারণবশত আর বানাতে পারেনি, সারাদিনের ব্যস্ততার মধ্যে সে গরু ছাগল এগুলো, তারপরে আবার হচ্ছে এখন অনেকটা নতুন কাজ শুরু করেছে, সেটা হচ্ছে ঠাকুর আর কি পুজো করবে, তো যার কারণে ওইদিকে আর কি একটুখানি ব্যস্ত, তো যার কারণে বানাতে পারেনি। তো আমাকে বলছে যে বৌমা যদি পারো বানায়ও, তো ওই যে ভাবলাম যে ঠিক আছে তাহলে বানিয়ে ফেলি। তো এই যে দুধ মাকে দিয়ে নিয়ে আসলাম আধা কেজির মতো, দুধ দিয়ে এদিকে বসিয়ে দিলাম হচ্ছে দুধ পুলি। তো পুলি পিঠাটা এখন জাল হবে অনেকক্ষণ ভালো করে, কারণ এটা যদি জাল না হয় তাহলে ভালো লাগে না। তো ভালো করে পুলি পিঠাটাকে জাল করে তারপরে এটাকে নামাবো,
আর নামানোর আগে আগে একটুখানি নারকল কুড়ি দিব, তাহলে বেশ ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, যেহেতু দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি সেই জন্য প্রত্যেক দিনের মতো আজকে সকালটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর আজকে সকালটা, তাই না বলো? আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন, আর শুনেছি সরস্বতী পুজো নাকি 2 দিন পড়েছে। তো আজ হচ্ছে রোববার। তো দেখো এদিকে আমাদের বাড়ির পেছনে না খেতে একদম সাইড দিয়ে বড় বড় এরকম গর্ত খোঁড়া হয়েছে। কারণ কি বলো তো? কারণ হচ্ছে এখানে কলা গাছ গাড়া হবে। এই দেখো কলা গাছগুলো বাড়ির ওই পাশে ছিল। তো এই জায়গাটাতে না বালু মাটি, সেরকম কিন্তু মানে সবজি হয় না। তো এই জায়গাটাতে বাবা এদিকে হচ্ছে বড় বড় গর্ত করে এখানে কলা গাছগুলো লাগিয়েছে। আর কলা গাছ তো লাগেই প্রত্যেকটা ক্ষেত্রে, একটা পুজোর ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রে কলা গাছ লাগে। আর এদিকে দেখো শীতের দিনে গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে না দেখতে? বেশ ভালো লাগছে, তাই না বলো? সবাই খেতে এখন আলু করেছে, জল দিচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। তো এখন তো আর এই সাইডগুলোতে আমার যাওয়া হয় না, তো তোমাদের দাদাভাই একটুখানি শেয়ার করে নিয়ে আসলো। আর সবাই দেখো এই যে এরকম করে লাগন টানছে, লাগনটা টানার হচ্ছে আলু খেতে টানানো হচ্ছে। কটা আছে? 1 2 3 2 2 4 5 6 7 8 9 10 11 12টা সুন্দর সুন্দর চামচগুলো দেখে কতটা না ভালো লাগছে বলো তো। আর পুরো না মানে মানে দারুণ লাগছে, কোয়ালিটিটাও বেশ ভালো। আর এটার দাম কত জানো বন্ধুরা? এখানে 12 পিস চামচ আছে, আর এই 12 পিস চামচের দাম হচ্ছে 163 টাকা। আর তোমরা যদি চাও এই সুন্দর সুন্দর চামচগুলো কিনতে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে নিতেই পারো। ছোট ছোট সরস্বতীরা আসতেছে। আমরাও ছোটবেলায় বেশ এইভাবে শাড়ি পরে সরস্বতী পুজোতে যেতাম, সকালবেলা অঞ্জলি দিতে বই নিয়ে। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দেখো কচি কাঁচা ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর হলুদ শাড়ি পরে গেছিলো অঞ্জলি দিতে, আমাদের পাশের বাড়ি এরা। তো অঞ্জলি দিয়ে আসলো, আর কি বলবো, আর বেশ ভালো লাগছিলো এদের দেখতে। আর আজকে ছেলেরও হাতে খড়ি দেওয়াবো ভাবছি। তো এদিকে দেখো এই জুতাগুলো অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে বাথরুমে ইউজ করার জন্য, কারণ বাথরুমটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো সেই জন্য আর কি এই জুতোটা নিয়ে আসা হয়েছে। আর মা এদিকে দেখো উঠান মুছছে, যেহেতু সরস্বতী পুজো সেই জন্য মা এদিকে সকাল সকাল উঠানটা মুছে নিচ্ছে সুন্দর করে। দেখো ও ভাই, দেখো ও ভাই, ভাই কোনটা? কার ভাই এটা? আমি না, বলো আমার, বলো আমার। ও ঝুমুর, ও ঝুমুর। সরস্বতী পুজো, আর তার সাথে আমার ছেলেকে হাতে খড়ি দেওয়াবো ভাবছি, কারণ এই হাতে খড়িটা না দিলে ও পড়াশোনা শুরু করতে পারছে না। আর আমিও ওকে লেখানো, বই পড়ানো। হাতে খড়ি অন্নপ্রাশনে হয় না, ওটা একটা অন্য সরস্বতী পূজায় যেটা মেন এটা। তো এই যে ওরা বাপ ছেলে মিলে যাবে, এবার তো আর আমার চান্স নেই। তো এই হচ্ছে ছেলের ড্রেস। ওই পাঞ্জাবিটা না একটুখানি ছোট হয়ে যায়, মানে এখন একটু বড় হয়ে গেছে তো এই জন্য। তো এইটা হচ্ছে ওর, আর এই যে ছেলের বাবের। তো এই জন্য বাপ বেটা দুজনে যাবে। আর আমি তো এবছর সমস্ত কিছু থেকে বিরতি নিয়েছি, তো আমি আর কোথাও যাব না, আমি বাড়িতে বসে থাকবো, বাড়ির বুড়ি। তো এখন হচ্ছে বড় ছেলেকে নিয়েছে আমার শাশুড়ি মা, নিয়ে ঘুরতে গেছে, আর ছোট ছেলেকে নিয়েছে আমার জেঠি শাশুড়ি মা।
আর আমি আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। গাজরগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, তরকারিতে সেরকম খাওয়া হয় না, তো ভাবলাম গাজরের হালুয়া করে দিই, পুচকুও খেতে পারবে আর তার সাথে পুরি বানাবো। তো চলো দেখতে থাকো, আমি এখন বিছানাটা ফটাফট করে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে 7:30টার মতো, 7:30, হ্যাঁ 7:30টার মতো। আর আমি এদিকে ভাবলাম যে আজকে ঠান্ডা পড়েছে আর আমাদের না ধান ভাঙা হয়নি আজকে। ধান নিয়ে গেছিল, মিল বন্ধ ছিল আজকে, যেহেতু সরস্বতী পুজো, তো মিল বন্ধ, তো সেই জন্য ভাবলাম যে আজকে আতপ চালের মার ভাত করব। ঠান্ডার দিনে গরম গরম আতপ চালের মার ভাত, তার সাথে বেগুন পোড়া, টমেটো পোড়া, তারপরে হচ্ছে বেগুনি, এগুলো বানাবো, আলু সেদ্ধ, দারুণ টেস্টি লাগে। ছোটো ছেলে ঘুমাচ্ছে, বড় ছেলেকে ওই বাড়িতে দিয়ে আসলাম, ওই বাড়িতে বেশ কিছুক্ষণ থাকবে ভালো, তো সেই জন্য ওই বাড়িতে দিয়ে আসলাম। আর এইদিকে হচ্ছে মা চাল টাল ধুয়ে দিচ্ছে, কারণ ওদিকে না কলের পাড়ে ওইদিকে লাইটটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য কলের পাড়ে ওইদিকে আমি যাবো না, ভয় লাগে, তো সেই জন্য চাল টাল ধুয়ে দিতে বললাম যে ধুয়ে দাও, আমি হচ্ছে বসাবো এখন। তো চলো তোমাদের দেখাই। এটার মধ্যে হচ্ছে করছি হচ্ছে বেগুন আর টমেটো পোড়া। টমেটো পোড়াটা একসাথে কি বন্ধুরা, এদিকে বসিয়েছি বড়াগুলো, তো দেখতেই পাচ্ছ। আর একবার কিন্তু আমার বড়া এক খোলা ভাজা হয়েও গেছে, তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, বদ্দির সাথে কথা বলছিলাম। এই দেখো এক খোলা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে তিনটা করে ভাজছি, অল্প তেল দিয়ে, তো সেই জন্য তিনটা করে ভাজতেছি। আর মা এদিকে ভাত বসাইলো, আর বড় ছোটটা উঠে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে বড়াটা ভেজে মেখে রেখে দিব। না মাখবো না, পরে মাখবো, আলু সেদ্ধটা হোক, তারপরে একবারে মাখামাখি করব। আর আমার হচ্ছে আলু সেদ্ধ, টমেটো, যেহেতু মন মতো সমস্ত কিছু পোড়াপড়ি মানে পুড়েছি, সিদ্ধ দিয়েছি না, এগুলো আমি মাখবো। কতগুলো আলু লাগবে? কেন বেগুন টমেটো না লাগবে না, কম আলু। চলো এগুলো না আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে রেখে দেবো, যখন খাবো তখন গরম করব। আসলে আমি আগে কেন ভেজে রাখলাম বলো তো, কারণ আমার ছোট ছেলে কোন সময় উঠে কোন সময় ইসে করে, তখন ভাজতে পারবো না, আর গরম করা তো মাও করতে পারবে, তো সেই জন্য আগেই হচ্ছে আমি ভেজে রেখে দিলাম। রেখে কড়াই থেকে তেলটা নামিয়ে এগুলো এই সাইড দিয়ে রেখে দেবো, কড়াইয়ের গরমে এগুলো গরম থাকবে আর কি। আমার বড়াগুলো একদম বানানো কমপ্লিট, আর এখানে কড়াইতে রেখে দিলাম গরম। লিখবো তুমি? উ লাগছে, এবিসিডি লিখবা। হ্যাঁ হ্যাঁ রেখে দিছি, লিখেছো না? লিখি বাবা। হ্যাঁ টুপিটা দিতে হবে বাবা, বাবার হাত ধরো। চলো কোথায় যাই রে আমার গদলাটা? এবিসিডি লিখতে, এবিসিডি। চাবি লাগাও।